আসসালামু আলাইকুম। আজকে একটা অসম্ভব মজাদার একটা মুড়ি মাখার রেসিপি দেখাবো। আমাদের ছোটোখাটো একটা চার সাথে কিংবা যে কোনো ছোটো খিদার জন্য কিন্তু এই মুড়ি মাখাটা কিন্তু অসাধারণ। এখানে আমি ঝাল, তারপরে পেঁয়াজ, গাজর, শসা, আর এখানে আমি নিয়েছি মাংস রান্না করা আলু। এখানে মাংসের আলুটাই ব্যবহার করতে হবে, সেটা যে কোনো মাংসের আলুই। এই মুড়ি মাখাটা খেতে কিন্তু অসম্ভব মজা। দোকানের মুড়ি মাখার থেকে কিন্তু অনেক বেশি টেস্টি। আলাদা কোনো মশলা লাগে না। এখানে আমি শসা, গাজর, তারপরে পেঁয়াজ, চিকন করে কাটা কাঁচামরিচ, আর সেই আলু। এই আলুটা কিন্তু ঝোল সহই নেবেন। এই আলু কিন্তু মাংসের আলুই হওয়া লাগবে, সেটা যে মাংসেরই হোক। আর অনেকক্ষণ এই মুড়িটা কিন্তু ক্রিস্পি থাকে। আমি আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ঝোল সহই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আপনারা কোনো লবণ ব্যবহার করবেন না, কারণ আলুর সাথে কিন্তু লবণ থাকে, সেটাই এনাফ। আমি সমস্ত জিনিসগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুবই ভালো লাগে, একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। ইচ্ছে করলে কেউ একটু মাংসও দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম মুড়ি, তারপরে দিয়ে দিলাম একটু লেবু চিপে। টক যে যেরকম পছন্দ করেন সেই রকমই দেবেন। এই মুড়ি মাখানোর জন্য কিন্তু আলাদা কোনো মশলার দরকার হয় না। রান্না করা মাংসের আলু দিয়েই কিন্তু এই মজাদার মুড়ি মাখাটা হয়। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।